Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. Welcome back to the channel once again. By the way, আজকে হয়তো বাংলাদেশে ঈদ চলছে, তবে কোরিয়াতে কি এই আদতে ঈদুল আজহার এক্সিস্টেন্স আছে কি না সেটা নিয়ে আমি একটু কনফিউজ। কেন কনফিউজ সেটা একটু এক্সপ্লেন করছি। সো গতকালকে একটা স্টোরি বলি। গতকালকে যখন আমি ঘুমাইছিলাম, তার আগের দিন খুব ব্যস্ত একটা স্ক্যাজুয়াল ছিল, এই জন্য গতকালকে ঘুমিয়েছিলাম। সো দুপুর 1টার দিকে আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকে কল করে আমাকে, এবং কল করে বলতেছে ঈদ মোবারক। আমি বলতেছি কি রে, আজকে কি বাংলাদেশে ঈদ, ঈদুল কি বলে, আজকে কি বাংলাদেশে ঈদ নাকি? ও বলতেছে না 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 না, যেহেতু কালকে বাংলাদেশে ঈদ, তো নিশ্চয়ই আজকে তোর ওইখানে ঈদ, ওই হিসাব করে। এখন হুট করে জানতাম এর মধ্যে যে রিসেন্টলি কোনো একটা দিন ঈদ হবে, কিন্তু অ্যাকচুয়ালি যে গতকালকে হবে বা আজকে হবে সেটা জানতাম না। তো উঠলাম, উঠে দেখলাম যে দুপুর 2টা বেজে গেছে, এখন আর ঈদের কোনো কিছু বাকি নাই। তো কি করলাম, ফেসবুকে ঢুকে আসলে একটু জানা বা বোঝার চেষ্টা করলাম যে ঈদ কিনা। কারণ ফেসবুকে তো সবাই ঈদের আগের দিন বা চাঁদ রাতে পোস্ট টোস্ট করে যে গতকালকে ঈদ, এই জন্য ঈদ মোবারক টিদ মোবারক বলে। দেখলাম আসলে ওরকম কোনো শোরগোল কোনো কিছুই নেই। যেমন রোজার ঈদের আগের দিন বা চাঁদ রাতে এখানে খুব ইজিলি বুঝতে পারছিলাম যে কালকে ঈদ হতে যাচ্ছে, কিন্তু কেন জানি ঈদ উল আজহার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই ডিসঅ্যাপিয়ার। হয়তো বা সবাই ব্যস্ত, কারণ এই সামার সিজন চলছে, তো এই জন্যে। তো যাই হোক, যখন ওর কাছ থেকে ইনফরমেশন পেলাম, চেষ্টা করলাম জানার, দেখি কোনো অপশন নেই। দেখলাম ইনশনে এক ভাই ঈদের নামাজ টামাজ পড়ে ছবি টবি ছাড়ছে, বুসানে কোনো খবর নাই, সোলেও কোনো খবর নাই। মানে কি যে হয়েছে আসলে, অ্যাকচুয়ালি কয়েকজনকে মেসেজ করলাম কি ভাই ঈদ নাকি আজকে, ওরাও বলতেছে যে আসলে জানি না আমরা ঈদ নাকি ঈদ না। তো যাই হোক, আমরা আরেকটা কথা, আমরা যেই জায়গাটার মধ্যে আছি বর্তমানে, আমি আমি আমার ইউনিভার্সিটির পাশে আছি। তো এটা হচ্ছে তোসংইয়ক, অনেকেই হয়তো জানবেন যারা কোরিয়াতে আছেন। এটা হচ্ছে একেবারে টিপিক্যাল কোরিয়ান রেসিডেন্সিয়াল এলাকা। এখানে শুধু কোরিয়ানরাই থাকে, কোনো ফরেনার কমিউনিটি কোনো কিচ্ছু নেই। এই পুরো এরিয়ার মধ্যে বিভিন্ন দোকানে যখন আমরা কেনাকাটা করতে যাই, বিভিন্ন মার্টে পণ্য সামগ্রী, তখন ওরা আমাদের দেখলে অবাক হয়ে যায়। মানে এই এরিয়াটাতে ফরেনার একেবারেই নেই। আমরাই প্রথম 6জন বাঙালি যারা এখানে স্টে করতেছি। এর আগেও অনেক বাঙালি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসছে, কিন্তু ওরা সবাই অন্য সিটিতে থাকে, গিমে টিমেতে। তো আমরা 6জন প্রথম যারা ব্যাচেলারে এসে ইউনিভার্সিটির পাশে অবস্থান করছি। তো এখানে এমন একটা অবস্থা, আমরা 6জন যার ডিসিশন নেই সেটাই হয়। ফর এক্সাম্পল, 6জন ভাবলাম যে কালকে ঈদ, তার মানে কালকে ঈদ। কারণ এখানে তো সবাই একেবারে নন মুসলিম, তো তাদের মধ্যে ঈদের কোনো আমেজ উত্তেজনা কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। আর কোরিয়ানরা প্রচন্ড রকমের, মানে কি বলে, কাজ আর খাওয়া ছাড়া কিছু বুঝে না, বাই দ্য ওয়ে। তো কালকে ডিসিশন নিলাম যে যেহেতু আজকে চলে গেছে, তার মানে আজকে আর ঈদ সম্ভব না, তাহলে কালকে আমরা সেলিব্রেট করব। এখন গন্ডগোল আবার বেঁধে গেছে, আজকে আমাদের 2টা পরীক্ষা ছিল। মোটামুটি কালকে রাতে এই পরীক্ষার প্রেশারে কেউ ঘুমায় নাই। কারণ এইখানে আবার এই স্পেসিফিক্যালি ইউনিভার্সিটিটা হচ্ছে বুসানের নাম্বার 1 ইউনিভার্সিটি। এই জন্য হয় কি, আপনি যখন চারপাশে দেখবেন সবাই শুধু পড়াশোনা করছে পড়াশোনা করছে, আপনি পড়াশোনা না করেও পারবেন না। তার মধ্যে আবার রেজাল্ট খারাপ হলে স্কলারশিপ চলে যাওয়ার একটা, মানে ভয় আতঙ্ক তো সবার মধ্যে আছে। তো রাতে না ঘুমিয়ে সকালে অলরেডি 2টা এক্সাম দিয়ে বেরোইছি, এই হচ্ছে ঈদের দিন। জীবনে যা করি নাই, আমার সারা জীবনেও আমি ঈদের দিন কোনো এক্সাম দিই নাই, যদিও এটা সম্ভব না বাংলাদেশের ক্ষেত্রে। সেই জীবনের প্রথম ঈদের দিন এক্সাম দিলাম। তো মোটামুটি আজকে ঈদের দিন কেমন কাটছে আমাদের 6জনের স্বঘোষিত ঈদের দিন, চলুন ছোট একটা ইন্টারভিউ নেওয়া যাক। ওকে, এই যে মোটামুটি এখানে যে 5জন এবং আমি সহকারে 6জন আছি এই ভার্সিটিতে। সেই সর্বপ্রথম মেয়েদের জিজ্ঞেস করি, কালকে কতক্ষণ ঘুমাইছে রাতে? কালকে ঘুম অবসেস ছিল আমার। হ্যাঁ, কালকে আমার ঘুম অবসেস ছিল। জোরে বলো, কেন ঘুমাও নাই? আজকে নাই ঈদ? এপি এক্সাম। এই কাহা, কতক্ষণ ঘুমাইছো কালকে? মানে কি আর বলবো ভাই, মানে কোরিয়া জীবনটা আসলে খুব কষ্টকর। রাত্রে পড়ছি, মানে 4টা 5টা পর্যন্ত পড়ছি, আবার সকালবেলা উঠে এক্সাম, মানে খুবই অবস্থা। ভাই কি করছো? কতক্ষণ ঘুমাইছো? exhausted week because কালকে ঘুমাইছি 4টা বাজে, উঠছি 8টায়। তো এমন আর কি চলতেছে সব সময় এভরিডে। তো যারা ভাবে আর কি কোরিয়া আসলে সেই চিল আসেন, দেখেন যে কেমন লাগে আর কি। সেই চিল যখন রং কতক্ষণ ঘুমাইছো কালকে? আসলে গতকাল আর কি একটু পড়াশোনার চাপ ছিল, তো হালকা কফি মেরে আমি গিটার বাজিয়ে একটু পড়াশোনার পার্সেন্টেজ ছিল 10 আর বাকিটা 90%। এই রোহান বিশিষ্ট আমি আর কি ভদ্রলোক। বলবো, আমার কথাই একটাই যে
কোরিয়া মানে হার্ড ওয়ার্কিং লাইফ। উইথাউট হার্ড ওয়ার্কিং ছাড়া তুমি এখানে সার্ভাইভ করতে পারবা না। তো তোমার কালকে আমি ঘুমাইছি প্রায় 4টার দিকে, আবার এখানে সকাল 7টা বাজে উঠে পড়াশোনা করে এক্সাম দিতে আসছি। তো ওভারঅল সব দিক দিয়ে একটু চাপে আছি আর কি কোরিয়াতে। বাই দ্য ওয়ে, দেখতেই তো পারলেন, এই হচ্ছে আমাদের মোটামুটি ঈদের আগের দিন বা চাঁদ রাত সেলিব্রেশন। যদিও দেশে থাকতে চাঁদ রাতে খুব ঘুমাতাম না, তবে ওই না ঘুম আসা এবং আজকের না ঘুম আসার মধ্যে আকাশ আর পাতাল একটা ডিফারেন্স রয়েছে। সো বাই দ্য ওয়ে, যারা নেক্সট টাইমে বিদেশে পড়াশোনা করতে যাবেন ব্যাপারগুলো মাথায় রাখবেন। ও আরেকটা ব্যাপার, তো রোজার ঈদের সময় বা ঈদ উল ফিতরের সময় আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি মানে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। জীবনের প্রথম ঈদ ফ্যামিলি পরিবার সবাইকে ছাড়া, এটা আমার জন্য খুবই ওই সময় ইমোশনাল ছিল, ইমোশনাল একটা মোমেন্ট ছিল। কিন্তু এই মুহূর্তে বা এই প্রায় 2 মাস 2.5 মাস পর এসে আজকে কোরবানির ঈদে ওরকম কোনো ইমোশনাল সিনারিও আমার ভেতরে কাজ করছে না, বা অত একটা খারাপ লাগতেছে না যতটা লেগেছিল ঈদ উল ফিতরের সময়। হয়তো ওই যে আমাকে অনেকে বলেছিল যে সময়ের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়তো ওই ভিডিও দেখে অনেকে আমাকে বলছিল তুমি এতটা কি বলে আপসেট ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আসো, ওইখানে কি কিরকম অবস্থা, তোমার কি সময় খারাপ যাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। না, মোটেও আমার সময় খারাপ যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। যেমন আছি আমি স্যাটিসফাইড আছি। আমি বিশ্বাস করি আমি যেই লাইফটা লিড করছি এটা অনেকের কাছে ড্রিম, এটা ভেবে আমি আমার জায়গা থেকে স্যাটিসফাইড। সো বাই দ্য ওয়ে, ঈদ মোবারক ওয়ান্স এগেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অবশ্যই আপনার পরিবারকে ঈদের দিন সময় দেবেন, বন্ধু বান্ধবদের সময় দেবেন, এবং যতটা সম্ভব ঈদটাকে এনজয় করুন। কে জানে, হয়তো নেক্সট বছর কোনো একটা কারণে আপনি ঈদ সেলিব্রেশন করতে পারবেন না। সো দিস ইজ দ্য কারেক্ট টাইম টু সেলিব্রেট ইউর ঈদ উইথ ইউর লাভড ওয়ান্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।